দেখো, তোমাদের এই টানা অ্যাডমিশন টেস্টের 1 মাস যাবত অ্যাডমিশন পরীক্ষা হবে। তোমার কিন্তু এই জবাব দেওয়ার বা তোমার এতদিন যারা নিচু চোখে দেখেছে বা তোমাকে নিচু করে দেখেছে বা ছোট করে দেখেছে, তাদেরকে জবাব দেওয়ার কিন্তু এই শেষ সময়, বা এই যদি তুমি অ্যাডমিশনে চান্স পেয়ে যাও, তুমি তাদেরকে কিন্তু সহজেই জবাব দিতে পারবা। বা তারা তোমাকে অপমান করেছে, সেইগুলো কিন্তু তুমি কিছু না বললেও তারা তাদের জবাব পেয়ে যাবে, বুঝছো? তো তোমার বাবা মায়ের স্বপ্ন পূরণের শেষ সময় এইটা। তো মাথা ঠান্ডা করে যাওয়া, পরীক্ষা দেওয়া, এবং অ্যাডমিশন টেস্টের এই হলে ওয়েমারে কিছু ঝামেলা করে ফেলো তোমরা। এই ওয়েমার নিয়ে কিছু সাবধানতা আমি বলে দিই। যেমন তোমরা ওয়েমারে এক্সট্রা কোনো দাগাবা না, ওয়েমারে এক্সট্রা কোনো দাগ দিবা না। এক্সট্রা কোনো দাগ দিলে কিন্তু ওয়েমারটা বাদ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তারপরে কি করবা, ওয়েমারে অবশ্যই অবশ্যই বল পেন দিয়ে দাগাবা, এবং রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার ঠিক মতো পূরণ করবা এবং গোলটা ঠিক মতো ভরাট করবা। আরেকটা বিষয় হচ্ছে, তোমার যদি কপাল ভালো হয় তো তুমি 5 মিনিট আগে ওয়েমার এবং প্রশ্ন পেয়ে যাবা। সাথে তুমি আরেকটা জিনিস মাথায় রাখবা, সেট কোড পূরণ করা, যে তুমি কোন সেটের কোশ্চেনটা পাইছো। এই সেট পূরণ যদি তুমি ঠিক মতো পূরণ না করো, তাহলে কিন্তু তোমার অ্যাডমিশন দিয়েও কোনো কাজ হবে না, কারণ তোমার ওইটা তো কোন সেটের সাথে মিলাবে স্যাররা তখন। আরেকটা বিষয় হচ্ছে, ওয়েমারে তুমি হাত ঘামতে পারে, যেন ওয়েমারে ঘাম না লাগে। তারপর ওয়েমারে তুমি পানি নিয়ে যাও সাথে করে, যেন ওয়েমারে পানি না পড়ে। ওয়েমার যদি পানি পড়ে, ঘাম লাগে বা এক্সট্রা কোনো দাগ পড়ে, তাহলে কিন্তু তোমার ওয়েমারটা বাদ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তারপরে আরেকটা বিষয় এমন হয় আমাদের, যে এটা পরীক্ষার মাঝের দিকে গিয়ে হয়, যে আমার এদিকটা ফিজিক্স আছে, এটা মাঝখানটা কেমিস্ট্রি, তারপরে আছে ম্যাথ, তারপরে আছে বায়োলজি, ঠিক আছে? তো এমন হয় যে আমি ফিজিক্সের 6 নাম্বার আমার বাকি আছে, আমি পারিনি, এটা পরে দেখাবো। এদিকে কেমিস্ট্রির 6 নাম্বার আমি পাশে দেখাবো। এবার প্রশ্নে আমি খুঁজে এসেছি, আমার কেমিস্ট্রির অ্যান্সার হবে সি। এটা আমি ভুল করে ফিজিক্সে দাঁড়াই ফেলেছি সি, ঠিক আছে? তো কি করো, ভুল করে দাঁড়াই ফেলেছো ভাই, দাঁড়াই ফেলেছো, ভুল তো করেই ফেলেছো, এখানে সংশোধনের কোনো লাইন নাই। তুমি এটাও সুন্দর মতো দাগাই দিবা, আবার এটাও সুন্দর মতো দাগাই দিবা। আর তুমি যদি তখন এখানে আবার যদি এটা ভুল হয়েছে বলে তুমি আবার এর যেটা পরে সঠিক অ্যান্সার হবে যদি আবার দাগাও, তাহলে কিন্তু ভাই অনেক ক্ষেত্রে ওএমআর কিন্তু বাদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে বাদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, তুমি এই যেটা তোমার সঠিক অ্যান্সার শুধু সেটাই দাগাবা, এক্সট্রা তুমি কোনো দাগ দিবা না। যদি ভুল করে দিয়ে ফেলো তো ওই একটাই, দ্বিতীয়বার কোনো কিছু করতে যাবা না, ঠিক আছে? ওএমআর কিন্তু অনেক সূক্ষ্ম, এক্সাম হলে ওএমআর কিন্তু অনেক সূক্ষ্ম জিনিস। তুমি যদি বেশি ওএমআর নিয়ে কিছু করো, তাহলে কিন্তু তোমার পরীক্ষায় কিন্তু ভালো দিয়েও কিন্তু রেজাল্ট ভালো না আসতে পারে, ঠিক আছে? তো তুমি চেষ্টা করবা কি, যাতে ওএমআরটা ঠিক থাকে। এবং আবারও বলতেছি, রোল রেজিস্ট্রেশন সঠিকভাবে পূরণ করো, ঠিক আছে? রোল রেজিস্ট্রেশন সঠিকভাবে পূরণ করো। তো ঠিক আছে, সবাই ভালো কিছু হবে ইনশাল্লাহ। তো আল্লাহ হাফেজ।